আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়ের গুগল শিটে ডেইলি অ্যাটেন্ডেন্স দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল শিটে স্টুডেন্টের ডেইলি অ্যাটেন্ডেন্স তথ্য আপডেট দিবেন। আমি দুইটা ডিভাইস থেকেই দেখাবো, কম্পিউটার এবং মোবাইলে, দুইটা থেকেই দেখাবো। তো শুরুতে আমি কম্পিউটারে দেখাবো। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজার গুগল ক্রোম অথবা ফায়ারফক্স বা অপেরা মিনি, যে কোনো ধরনের ব্রাউজারে আপনি যেতে পারেন। সেখান থেকে আপনার জিমেলে যেতে হবে। জিমেল, আপনারা জিমেল অ্যাকাউন্ট, যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন তাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে, সবাই জানেন। আর যদি জিমেল অ্যাকাউন্টে লগ ইন না থাকে, সেক্ষেত্রে আপনারা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। কীভাবে করে নেবেন সেটাও আমি আপনাদের দেখাবো। এটা আমার লগ ইন করা ছিল, আমি সাইন আউট করে দিয়েছি। তো এখন যদি আপনারা গুগল ক্রোমে যান, ঠিক এইরকম একটা পেজ পাবেন। এখানে থাকবে সাইন ইন। যদি না পান, সেক্ষেত্রে আপনারা জিমেল সার্চ করবেন, সরাসরি সার্চ করবেন gmail.com। এরকম gmail.com সার্চ করলে প্রথমে পাবেন gmail.com। gmail.com-এ গেলে এখানে থাকতে পারে ক্রিয়েট অ্যাকাউন্ট, থাকতে পারে অথবা সাইন আপ বা সাইন ইন, এরকম অপশন থাকবে। আমার সব অ্যাকাউন্ট দেওয়া আছে, যার কারণে এখানে শো করছে। তো আমি এই জিমেলটাতে লগ ইন করবো। আমি জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তারপরে আমি এখন পাসওয়ার্ড দিব। আমি আবার পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমার জিমেইলে লগ ইন হয়ে গেল। এই জিমেইলে আপনাদের অফিস থেকে অবশ্যই একটা মেল দেওয়া থাকবে, যেটা ডেইলি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট, এরকম মেল দেওয়া থাকবে, যেমন আমার কাছে দেওয়া আছে। আমি এটা ওপেন করছি। এখানে ওপেন করার পরে এরকম আপনি মেল দেখতে পাবেন, ডেইলি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। তো এইখান থেকে আপনারা জাস্ট সরাসরি এটা ওপেন করে দিলে এখানে টোটাল স্কুলের লিস্ট আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার স্কুলটি সিলেকশন করে, যেমন আমি দেখাই আমার নূরপুর মালঞ্চি। আচ্ছা, নূরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি আছে 19 নাম্বারে আমি তথ্য আপডেট করব। তথ্য আপডেট করব কিভাবে? যেটা আপনারা নীল কালারে দেখতে পাচ্ছেন, সেটা লেখা আছে প্রাক প্রাথমিক শ্রেণী, ভর্তিকৃত বালিকা এবং ভর্তিকৃত মোট। যেমন পাকা সপ্রাবী, ভর্তিকৃত বালিকা 10 আর ভর্তিকৃত মোট 20। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তিকৃত বালিকা 10 এবং বালক 10, সর্বমোট 20 জন। এটা আপনার ভর্তিকৃত, নীল যে কালারগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনার ভর্তিকৃত স্টুডেন্টের তালিকা। আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রতিদিনের অ্যাটেন্ডেন্সটা এই লাল 0 হয়ে আছে, 0 হয়ে আছে, এই ঘরগুলোতে দিতে হবে, যেগুলো লাল 0 হয়ে আছে। যেমন আমি আমার বিদ্যালয়ে যদি হালকি করতে চাই, নূরপুর মালঞ্চি, আমার ভর্তিকৃত বালিকা 11, টোটাল 17, অর্থাৎ বালক 6। এখন আজকের উপস্থিতি, আমি সাপোজ আমার আজকে বালক উপস্থিতি 11 জনের মধ্যে, বালিকা উপস্থিতি 11 জনের মধ্যে 9 জন। এখানে আমি 9 এন্ট্রি দিব এবং
টোটাল কতজন এসেছে? টোটাল 17 জনের মধ্যে 15 জন এসেছে বা 14 জন এসেছে, আমি এখানে এন্ট্রি দিব 14। ঠিক এইভাবে প্রথম শ্রেণীতে দিব প্রথম শ্রেণী বালিকা মোট, দ্বিতীয় শ্রেণীতে দিব দ্বিতীয় শ্রেণী বালিকা মোট। এখানে আপনারা ডাবল ক্লিক করলেই, মাউস দিয়ে ডাবল ক্লিক করলেই এই এডিট অপশন পাবেন। তারপরে ব্যাক স্পেস দিয়ে কেটে আপনার নির্ধারিত সংখ্যাটি আপনি এখানে বসাবেন। খুবই সিম্পল কাজ। তবে এই শীটটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অফিস থেকে একটা ইমেল আসতে হবে। যদি কেউ ইমেলটি না পেয়ে থাকেন, অবশ্যই অফিসে যোগাযোগ করে ইমেলটি নিয়ে নেবেন। খুবই সিম্পল, জাস্ট ইমেলে গিয়ে ডেইলি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের মেলটা ওপেন করে এখান থেকে ওপেনে ক্লিক করলেই চলে আসবে। সিম্পল, আপনি আপনার তথ্য হালনাগাদ করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যালয়ের নাম যেন এডিট না করে ফেলেন, এলোমেলো না হয়, তাহলে সব এলোমেলো হয়ে যাবে। আর একটা বিষয়, আপনি যখন পঞ্চম শ্রেণীতে যাবেন তখন বিদ্যালয়ের নামগুলো হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার বিদ্যালয়ের নম্বরটা কত ক্রমিকে আছে। যেমন 19 নাম্বার নূরপুর মানবচি সাবরাবি আছে 23 নাম্বার সিরিয়ালে। তো আমি যখন পঞ্চম শ্রেণীতে এন্ট্রি দিতে যাব, তখন সবকিছু হারিয়ে গেলেও, স্কুলের নাম হারিয়ে গেলেও, আমি 23 নাম্বার লাইনে আমার তথ্যটা এন্ট্রি করে দিব। খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি দেখাবো কিভাবে মোবাইলে আপনারা এই তথ্য আপডেট দিতে পারেন। মোবাইলে এই গুগল শিটে ডেইলি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আপনাকে শুরুতেই মোবাইলের জিমেল অ্যাপসে যেতে হবে। জিমেল ডিফল্ট প্রত্যেকটা ফোনেই থাকে, এরকম আপনারা পাবেন। তো জিমেলে গেলে হয়তো আপনাদের পার্সোনাল ইমেইলে আপনাদের লগ ইন থাকে সবারই। প্রত্যেকটা মানুষ তাদের পার্সোনাল ইমেল ইউজ করে ফোনে লগ ইন করে রাখে। তো আপনাকে সিম্পল যেটা করতে হবে যে আপনি এই কাজের জন্য যে ইমেলটা ব্যবহার করবেন সেটা হতে পারে স্কুলের বা অন্য কোনো ইমেল, সেই ইমেলে আগে লগ ইন করতে হবে। তো এর জন্য আপনাকে প্রথমে পার্সোনাল ইমেলটা সাইন আউট করতে হবে। সাইন আউট করার জন্য সিম্পল, এখানে আপনার যে পার্সোনাল ইমেলের ছবি আছে সেখানে আপনি ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি অপশন দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো জাস্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। কোন ধরনের ইমেল আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেটা গুগল, ইয়াহু নাকি অন্য কোনো। তো গুগল মেল হলে, যারা গুগল ইমেল, জিমেল যাদের, তারা গুগলে ক্লিক দিবেন। এরকম কিছুক্ষণ আসবে চেকিং ইনফো, তারপর সাইন ইনের একটা ফর্ম চলে আসবে। সাইন ইনের ফর্মে আপনার যে ইমেলে আপনি কাজটা করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা আপনি লিখে দিবেন। আমি আমার কাঙ্ক্ষিত ইমেলটি লিখে দিলাম, তারপরে নেক্সট করব। নেক্সট করার পরে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবার আপনি নেক্সট করবেন। নেক্সট করলে আপনার কাঙ্ক্ষিত ইমেলে সাইন ইন হয়ে যাবে। এরপর আপনি ব্যাকে এসে আবার ছবিতে ক্লিক দেন। এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেলটি থাকবে, নূরপুর মালঞ্চি। এই ইমেলে আমি লগ ইন করলাম। আমি যদি একটু রিফ্রেশ করি,
রিফ্রেশ হতে একটু সময় লাগছে। রিফ্রেশ করলে আপনার লগ ইন করা ইমেলের সব ইমেলগুলো এখানে শো করবে, অর্থাৎ ওই ইমেলে আপনাদের লগ ইন হয়ে গেছে। তারপরে যে কাজটি করতে হবে যে শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ইমেলে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এরকম ডেইলি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স পাবেন। এখানে ওপেন অপশন থাকবে, সবই থাকবে। আপনি কিন্তু ওপেনও করতে পারবেন হয়তো কিন্তু আপনি তথ্য এন্ট্রি দিতে পারবেন না। আপনাকে এই তথ্য এন্ট্রি দেওয়ার জন্য আরও একটা ছোট্ট কাজ করতে হবে। এখানে কোনো তথ্য এন্ট্রি করতে আপনি পারবেন না। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, গুগল শিট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে আলাদাভাবে গুগল শিট ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে লেখাই আছে এডিট উইথ শিটস অ্যাপ। তো ইউজ দ্য অ্যাপ, এই বাটনটাতে ইউজ দ্য অ্যাপস ইউজ দ্য অ্যাপ বাটনে ক্লিক করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। গুগল শিটস থেকে আপনি যদি ইনস্টলে ক্লিক করেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে আপনি ওইখানে তথ্য এন্ট্রি করতে পারবেন। তো একটু ডাউনলোড হতে সময় লাগছে। এরকম ডাউনলোড হয়ে গেলে আপনি ওইখানে তথ্য এন্ট্রি দিতে পারবেন বা তথ্য আপডেট করতে পারবেন। খুবই সিম্পল। মোবাইল এবং কম্পিউটারে মূলত কাজ একই রকম, শুধু মোবাইলের জন্য আলাদা একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হলো গুগল শিটস। ওপেন। ওয়েলকাম টু গুগল শিটস। এটা তখন সরাসরি শিটসে গিয়ে ওপেন হচ্ছে। শিটস যে অ্যাপসটা আছে, এখানেও আমি ঠিক সেম নূরপুর মালঞ্চিতে যদি দেখাই, এখানে আমার 9-14 আছে। আমি এই 9-এর উপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে এখানে লেখার অপশন চলে আসছে। আমি সাপোজ এখানে 9 আমার উপস্থিত ছিল না, আমার উপস্থিত ছিল 8। আমি 8 লিখব। তারপরে এখানে যে টিক মার্কটা আছে, এই 8-এর সোজাসুজি ডান পাশে এই টিক মার্কে ক্লিক করব। 8 সেভ হলো। টোটাল আমার ছিল হয়তো 14 ছিল না, ছিল 15। আমি ডাবল ক্লিক করব, এই ক্রস দিয়ে কেটে দিব, টোটাল দিব আমি 15। এই টিক মার্কে ওকে করব। ঠিক এইভাবে আমার 1, 2, 3 সব যখন হয়ে যাবে, 2, 3 এভাবে সব ক্লাস যখন হয়ে যাবে, তখন আমার এন্ট্রি সম্পূর্ণ হলে আমি এই উপরে বাম পাশে উপরের কর্নারে যে টিক মার্কটা আছে সেটা দিয়ে সেভ করব। আমার কাজ শেষ। আমি একদিনের তথ্য আমার আপডেট হয়ে গেল। ঠিক একইভাবে পরের দিনও আপনারা এভাবে এন্ট্রি দিতে থাকবেন। আর এরপরে আপনি যদি ইমেলে থেকে না যেতে চান, জিমেল অ্যাপস থেকে ওপেন না করতে চান, তাতেও কোনো সমস্যা নেই। জিমেল অ্যাপস থেকে আপনি যদি না গিয়ে সরাসরি শিটস ওপেন করেন, তাও আপনি এই শিটটা পেয়ে যাবেন শিট থেকে। খুবই সিম্পল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।